হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। এটা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাঠে এসে আমি যেটা দেখলাম যে বোরো ধান লাগার প্রস্তুতি চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক, আসলে তিনি কৃষক না, তিনি পশু ডাক্তার। তো এখানে কৃষকের হয়তোবা সংকট, এজন্য হয়তোবা তিনি নিজে হাতে কাজ করতেছেন। তো আমি একটু কৃষকদের সঙ্গে একটু কথা বলে দেখি। তো আগে আমি পশু ডাক্তারের সঙ্গে কথা বলি। হ্যালো, নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি আপনি দুইজন কৃষক ভাইয়ের সঙ্গে কাজ করতেছেন এখানে। তো এর কারণটা কি আসলে? আসলে নিজের কাজ নিজে করতে হবে, আর লেবার সংকট। নিজে কাজ করা তো নিজের গর্বের বিষয় না? হ্যাঁ, যে কাজগুলো করতেছেন এই কাজগুলো মানে এগুলো কতদিন মোটামুটি করতে হয়? এই 8-10 দিন করতে হবে। আচ্ছা, 8-10 দিন। তো এই যে কাজটা করতেছেন, তো আপনি একজন পশু ডাক্তার হয়ে কৃষি কাজ করতেছেন, আপনার কি কোনো খারাপ লাগতেছে এই বিষয়ে? না, কোনো খারাপ না, কাজ করতে হবে, এখানে খারাপ লাগার কোনো বিষয় নাই। আচ্ছা, ভবিষ্যৎ যারা পশু ডাক্তার রয়েছেন বা অন্যান্য পেশাজীবী রয়েছেন যারা কৃষি কাজ করতে চায় না, বাড়িতে খুব কাজ থাকা সত্ত্বেও, তাদের জন্য আপনি কি মেসেজ দিচ্ছেন আর কি? বাড়ির কাজ করতে হবে, তারপর সব কিছু করতে হবে। চিকিৎসা আমাদের পশু ডাক্তার যেটি জানালেন যে কাজের মধ্যে কোনো লজ্জা, নিজের কাজ নিজে করতে হবে। হ্যাঁ, নিজের কাজ নিজে, আপনি যে পেশাতেই থাকেন না কেন, কৃষিকাজ, আমরা যদি কৃষি কাজ না করি তাহলে দেখা যাবে যে আমাদের কৃষি কাজগুলো মানুষের অভাবে বন্ধর পথে হয়ে যাবে। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে সব বাবা মাই তাদের সন্তানকে কৃষক বানাতে যাচ্ছে না, অন্যান্য পেশার দিকে ছেড়ে দিচ্ছে। তো আমি আরেকজন কৃষকের সঙ্গে কথা বলি। হ্যাঁ, নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছে। আচ্ছা, এই যে ঠান্ডার মধ্যে কাজ করতেছেন আপনারা, তো এই সময়টাতে কাজ না করে আর কিছুদিন পরে কি কাজটা করা যেত না? সময়টা আছে তো, মাঘ মাসের 15 দিন মনে হয় যাচ্ছে আর কি, যাওয়া যাচ্ছে। হ্যাঁ, প্রায়। এরপর তো খুব চাপ হয়ে যাবে, সময় লাগে আচ্ছা, যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এই যে মাঠে যে এই কাজগুলো করতেছেন, এই যে চাষ দিয়ে রাখতেছেন আগেই একটা করে, আমি দেখতে পাচ্ছি অনেক জমিতে চাষ দিয়ে রাখছে। এই চাষটা দিলে লাভটা কি হয় আপনি যদি একটু বলতেন? লাভ ঘাস পচে যাবে, জলের ধান ক্ষমতা বেশি হবে, মাটির উর্বরতা শক্তি বাড়ে, উর্বরতা শক্তি অন্যান্য যে পোকামাকড় আছে সেগুলো নষ্ট হয়ে যায়, তাই না? হয়ে যাবে। তো এখানে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, আমি তার কাছে একটু যাই, তার মন্তব্য একটু শুনে আসি। হ্যালো, নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আপনি তো বাংলার খাঁটি কৃষক, আপনার এই যে ড্রেসটা দেখেও খুব ভালো লাগতেছে। আমি লোকটাই ভালো। এই কাজগুলো আপনি করতেছেন, হ্যাঁ, বলেন। তো এই কাজগুলো তো এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড রকমের ঠান্ডা, 2 দিন আমি দেখেছি প্রচুর কুয়াশা, কোনো রোদ ছিল না। তো আজকে একটু রোদ দেখা যাচ্ছে। তো এই কাজটা কি আরো পরে করলে হতো না আপনার জন্য? এই সময় এই সময় কাজ করতে হবে এটা। আচ্ছা, যে কাজটা করতেছেন আলে মাটি দিচ্ছেন, এই কাজটার নাম কি? এটা এটা বাপ বলা হয় বাংলাতে কুলচাপা। আমি দেখলাম যে আপনি কিছুক্ষণ আগে একটা সিগারেট খাচ্ছিলেন। তো এই সিগারেটটা কেন খান আপনারা? তো এই সিগারেটটা খাওয়ার কারণটা কি? খালে শরীরের মধ্যে কি ভালো লাগে? ওটা নিশাযুক্ত জাতীয় জিনিস, আমরা কৃষক মানুষ, ওটা খাতেই হবে ভাই। আচ্ছা, না খালে কি হয় না? সরকার তো চাচ্ছে আপনারা যাতে না খান, কৃষক মানুষ, দাম বাড়তি করতেছে এই জন্য। না খালেও হবে, কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখলেন আমি কৃষকের সঙ্গে কথা বললাম, তাদের মুখ থেকেই শুনলাম সব কিছু, নিজের থেকে আমি এখানে দেখলাম কৃষকের যে কাজকর্ম, এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে সেটাও লিখে দিবেন। তো ধন্যবাদ সকলকে।